সম্মানিত ভাইরা, সেই সাতক্ষীরার আলোচিত ৮০ বছরের যুবক মাত্র ২০ বছরের যুবতীকে পটানোর পরে যখন ধরা খেয়ে গেছে, এখন একমাত্র কেবলমাত্র তাকে বাঁচাতে পারেন তার প্রথম স্ত্রী। তাই প্রথম স্ত্রীর বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। শুনুন প্রথম স্ত্রীর বক্তব্য, তার স্বামী সম্পর্কে কি বলছেন। সে সাথে এই জামাতের এমপি কে নিয়ে যারা কুচ্ছা রচনা করছেন তাদের কিন্তু ময়াকার একরকম দিয়ে আপনাদের ১৪ শিখের মধ্যে ঢুকিয়ে দিবে। শুনুন বক্তব্যটা। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম। শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসা তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি আর বট বাহিনীদের কথা বলছি, তোরা যে মাঝরাত থেকে এতক্ষণ পর্যন্ত এখনো অনেকে পড়ে দিচ্ছে এই ভিডিও, আমি তাদের জন্য এক বালতি সমবেদনা প্রকাশ করে বলছি। এই যে দেখেন, তার দ্বিতীয় স্ত্রীর শ্বশুর পর্যন্ত বক্তব্য দিচ্ছেন। শুনুন দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাপের বক্তব্য, অর্থাৎ আমাদের এমপি সাহেবের ছোট বোর বাপের, অর্থাৎ এমপি সাহেবের ছোট্ট শ্বশুরের বক্তব্য শুনুন। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে স্বামী স্ত্রী হিসেবে করছি, আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। সেখানে তানার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। শুনলেন তো? এখন জামাতের কাছে আমার প্রশ্ন, আপনারা যে মাঝরাত থেকে এআই ভিডিও এরপরে আপনারা যে কোন জায়গাতে কোন যুবককে তুলে নিয়ে এসে এই মেয়ের পাশে বসিয়ে দিয়েছিলেন, উল্টা যদি এই যুবক এবার আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তো কি করবেন জামাতের বট বাহিনীরা? এবং এই এমপি সাহেবের বিরুদ্ধে যদি উনি অ্যাকশন নেয় যে আমাকে অন্যায় ভাবে আমাকে অপমান করে আমাকে এআই দিয়ে এই এমপি সাহেবের কাছে বসিয়ে দিয়েছেন, ওই যুবকটার প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? এভাবে কত নিরীহ মানুষকে যে আপনারা অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তার ইয়াত্তা নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে নাই। তাই আপনারা এরকম অকম করেছেন, আর নিজেকে বাঁচার জন্য এআই বলে আপনাদের একটা বিশাল বট বাহিনী আছে, সেই বট বাহিনীর মাধ্যমে মিথ্যাকে সত্য পরিণত করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যারা সত্যকে মিথ্যার সাথে আর মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের একটা সুউচ্চ স্থান রেখে দিয়েছেন, সুন্দরতম স্থান, এটা মনে রাখবেন। তো যাই হোক, এটাই হলো আমাদের জামাতের চরিত্র। তো এরপরও বট বাহিনীকে বলবো, কওমি আলেমদেরকে নিয়ে কি আবার আপনারা খেলায় বেরতেন, নগ্ন খেলায়? মাতার আগে একটু আপনাদের অবস্থা দেখেন, তার বৈধ বউ, অথচ আল্লাহ পাকের খেলাটা কিরকম খেল, গোটা পৃথিবীর কাছে কি একটা অবস্থা আপনাদের তৈরি করে দিলেন। আরে আপনারা বলতে পারেন বিএনপি জামাত তো সবসময়, বিএনপিরা তো সবসময় করছে, আওয়ামী লীগ তারা সবসময় করছে। আরে ওরা সাধারণ মানুষ, ওরা তো ইসলাম বোঝে না, ওরা তো কোরআন হাদিস বোঝে না, ওরা ওইটাই বোঝে। ওরা ছোটকাল থেকে ওইসব করতে হবে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে, নেতা হয়ে এইসব করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, এটাই শিখে ওরা। আর তুমি হুজুর মানুষ, সব যায়নি, এই কামে গেলা কেন? তোমার বউ আছে, অফিসে নিয়ে গেছো কে? তোমার বাড়ি নেই? তুমি তো জানো যে হুজুর মানুষের চরিত্রে সবসময় কলঙ্কের দাগ দিতেই পারে, এই জন্য তোমার তো সতর্ক হওয়া উচিত। ও বুড়ো মানুষ, হুশ নাই, জিনিস পাই, কষি জিনিস পাই, আর হুশ নাই যে কি হচ্ছে পেছনে, এই হুশ আর নাই আর কি। তো যাই হোক, বুড়োর বয়সেও বেচারার ভালো জোর আছে, না হলে এরকম 20 বছরের আবার চিকন মেয়েদের এও বেশি শুনি। এই হিসাবে এইরকম বউকে চালাতে পারছে, এই জন্য স্যালুট জানালাম আমাদের এমপি মহোদয়কে, যে বয়স হলো জিনিসে ভালো আছে আর কি। তো যাক, ভালো কথা। আপনারা যারা এরকম মানে একটা সত্য জিনিসকে মিথ্যার মাধ্যমে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, দয়া করে আপনারা তওবা করেন। যারা সন্তান বলে গালি দিয়েছিলেন, যাদেরকে অবৈধ পিতৃপিতাহীন বলে গালি দিয়েছেন, একটু ওই সমস্ত হুজুররা টাইম লাইন থেকে ওটা মুছে দিয়ে একটু আল্লাহর কাছে তওবা তাহলিলা করেন, আর ফেসবুকে লিখে দেন, ভাই না বুঝি গাইল দিছি,
একটু মাফ করে দিয়েন, তা না হলে কিন্তু আল্লাহর আদালতে আপনারাও ধরা খাবেন। আপনারা বলছিলেন যে এইরকম নিরাপরাধ মানুষকে যারা মিথ্যা তহমত দিলেন তারা আল্লাহর আদালতে কি করবেন, জান্নাতে যাবেন কেমনে। এবার আপনারা চিন্তা করেন যে আপনারা একটা সত্য জিনিসকে মিথ্যা দ্বারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আপনারা যাবেন কোথায়? সাহাবীরা কি পরিষ্কার ছিল, আর আমরা বলছি উসিলা বাল বাদা না। কথা বলছে না কেন? আল্লাহ বাদাতে বলেছে তো বাদাইছে। মুস এইবারে বড় কথা করছে না কেন? এই বড় বড় মুস, দাড়ি এই বড়। এর যদি সুন্দরবন এই অবস্থা হয় তো বান্দরবনের অবস্থা কি? কথা করছে না কেন? রাগ করছেন ভাই? সেদিন আমি ওয়াজ করে আসলাম, আমার হাজরাহাটিতে ওমাল দেখছি এখন দাঁড়া আছে, এইরকম মুস, ও ঠুটমুট দেখা যাচ্ছে না। তো ওইখানে আমার আবার একটা লোক আছে, ওর সাথে আমি আর কি মারি মাঝে মাঝে। আমি বললাম ভাই, কি হলো ভাই? এই ভাই খাই কি কেমনে? এ খাই কেমনে? তো তো ঠুটমুট দেখা যাচ্ছে না। কয় হুজুর আর দুই বউ আছে। দুই বউ মানে? কয় এক বউ উঁচু করে ধরে আর এক বউ ঢুকা দেয়। কথা বলছে না? আচ্ছা, এইরকম ঘন মুসলিয়ে যদি ডাল খায় তা কি খাইছে বলে মনে হবে? দেখ ভালো জানে, আমি কিন্তু ফতোয়া দিইনি ভাই। আবার বন্ধুগণ আমার ভাইরা, শরীরের যে অতিরিক্ত লোমগুলো আছে নারী পুরুষ সবার জন্য 40 দিন পরে কাটতে হবে, না হলে কোনো ইবাদত কবুল হবে না। কথা বুঝতে পারছেন আমার বন্ধুগণ আমার ভাইরা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার ফাঁসি দিবা 40টা দিন হয়ে গেছে, আমাকে একটু খুর কাজ করতে দাও। খুর দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। এই মুহূর্তে যিনি তাকে জেলের মধ্যে ঢুকাইছে তার একটা ছোট্ট সন্তান জেলের ভিতর দিয়া ঢুকে চলে গেছে। হযরতে খুবাইব রানের পুরে বসাইয়া ওইখান থেকে জান্নাতে আঙ্গুর ছিঁড়ে খাওয়াই। কিন্তু আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, যাকে আপনি জানের দুশ্মন মনে করেন তার কাছেই যদি আপনার সন্তান থাকে, আবার হাতে ছুরিও আছে, ভয় আছে কি নাই? চিৎকার দিয়ে বলে সর্বনাশ সর্বনাশ। ওই বাড়ির মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল, এবার আমার সন্তান শেষ। হযরতে খুবাইব ডাক দেয়া বলেন, কানবেন না, আমি যেই নবীর উম্মত, আমার নবী এমনটা শিখাই নাই যে ছোট্ট বাচ্চাকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এটা শিক্ষা দেয় নাই। তোমার চিন্তা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, তাকে যখন হত্যা করা হয় তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। বলেছিলেন, আমি খুবাইবকে দেখেছি, যখনই আমি মাঝে মাঝে জেলখানার ছোট্ট কানা দিয়ে দেখতাম, ওর সামনে অসময়ের ফল থাকতো, আঙ্গুরের সময় না কিন্তু আঙ্গুর থাকতো। বলেন সুবহানাল্লাহ। ডালিমের সময় না ডালিম থাকতো। আল্লাহু আকবার। পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন এই মহিলাটা। আমার বন্ধুগণ আমার ভাইরা, 40 দিন পর তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি। এবার বলল, আগামীকাল 10টার সময় তোমার ফাঁসি হবে। শত শত মানুষ, মক্কার মানুষগুলো একত্রিত হয়েছে, খুবাইবকে ফাঁসি দিবে। এবার ফাঁসি দেওয়ার আগে আমার দেশেও আছে, তার শেষ ইচ্ছা পূরণ করা হয়। কথা বলুন ঠিক কিনা? হযরতে খুবাইবকে বললেন, খুবাইব তোমাকে তো ফাঁসি দিবই, কিন্তু তোমার কি কোনো ইচ্ছা টিচ্ছা আছে নাকি? কয়, আমার ইচ্ছা টিচ্ছা যদি মনে করেন তাহলে একটা জিনিস আমি চাই। কি জিনিস? কয়, আমার এক বন্দা পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? আমার বউটাকে একটু দেখে নি, সন্তানটাকে একটু দেখে নি, এই কথা বলতাম না? কথা বলুন ঠিক কিনা? কিন্তু হযরতে খুবাইব কি বললেন, যে আমার আল্লাহর সামনে 40টা দিন নামাজ পড়তে পারি নাই সুন্দর করে ওযু করে, কারণ তোমরা তো আমাকে ওযুর পানি দাও নাই। আজও বাংলাদেশে ওলামায়ে কেরাম জেল খাটতেছে যাদেরকে এরকম কষ্ট দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাই, সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করলে টুডে এন্ড টুমরো। মুসার সাথে বেয়াদবির কারণে ফেরাউনের যেই পরিণতি হয়েছে, ইব্রাহিমের সাথে বেয়াদবি করার কারণে নমরুদের যেই পরিণতি হয়েছে, টুডে এন্ড টুমরো এদের পরিণতি একটাই শোচনীয় হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরতে খুবাইব বললেন, যদি অনুমতি দাও আর আমাকে সুযোগ দাও, তাহলে এক বন্দা পানি দাও, আমি ওযু করে একটু প্রাণ ভরে নামাজ পড়তে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, ঠিক আছে তোমাকে দাও। এখনো এক বন্দা পানি দিয়ে সুন্দর করে ওযু করলেন।
নামাজে দাঁড়াই গেছেন, আমার আল্লাহ যেন সামনে উপস্থিত। হযরতে খুবাইবের মন চাই না নামাজ শেষ করব। সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন, রবের সামনে একাকী কথা বলতেছেন, আমার রবের সাথে কথার আদান প্রদান হচ্ছে। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় যাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা তুমি আমার প্রশংসা করছো, আমার কুদরতি কানে শুনতেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আপনি যখন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ তখন বান্দাকে বলতে থাকে, বান্দা তুই যা চেয়েছিস সব তুই পেয়ে যাবি, বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব খুব আপন মনে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে মনে হলো, আরে আমি তো নামাজের মধ্যে, কিন্তু উপস্থিত সমস্ত শত্রু বাহিনী আমার ফাঁসের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যদি নামাজ লম্বা করি, এই কাফেররা মনে করতে পারে খুবাইব মৃত্যুর ভয়ে ইচ্ছাকৃতভাবে নামাজ লম্বা করছে। তাই তিনি খুব দ্রুত নামাজ শেষ করার পরে উপস্থিত কাফেরদেরকে ডাক দেয়া বলেন, কাফেররা শোন, আমি যখন নামাজে দাঁড়াইছিলাম আমার মনে বলছিল নামাজ পড়তেই থাকি, কিন্তু তোমাদের মনে এই ধারণা হতে পারে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে, এই কারণে আমি নামাজকে তাড়াহুড়া করেছি, সংক্ষিপ্ত করে শেষ করেছি। এই কথার সাথে সাথে আমার ভাইয়েরা ক্ষুধার্ত নেকড়ের মতন সমস্ত কাফেররা খুবাইবের পুরো ঝাঁপিয়ে পড়লো। কেউ বল্লম দিয়ে মারে, কেউ তরবারি দ্বারা মারে, কেউ ছুরি দ্বারা মারে। দরদর করে হযরতে খুবাইবের শরীর দিয়ে রক্ত পড়ে। হযরতে খুবাইবকে ফাঁসির কাস্টে রাখা হলো। আমার বন্ধুগণ দুই হাত এরকম ধরে খালি তরবার দিয়ে খুঁচায়, ছুরি দিয়ে খুঁচায়। এমত অবস্থায় একজন কৌতুক করে বলে, ঠাট্টা করে বলে, ওরে খুবাইব, তোকে যেই নির্যাতন করছি এর পরিবর্তে যদি তোর নবীটাকে করতাম তাহলে কি তুই মেনে নিতি? ওই মুহূর্তে রক্ত বের হতে হতে শরীর থেকে সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ক্ষীণ কণ্ঠ উচ্চারণ করে বললেন, এ মক্কার কাফেররা শুনে রাখ, আমার নবীকে তরবারি দিয়ে আঘাত করা তো দূরে থাক, আমার মুক্তির বিনিময়ে আমার নবীকে যদি একটা চুলের আছর দিতি তারপরও আমি তা সহ্য করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো ঈমান। খালি আমানতু বিল্লাহ বললে হবে? হযরতে খুবাইবকে যখন এই করা হলো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আবার নেকড়ে বাকের মতন তার প্রতি ঝাঁপিয়ে পড়লেন। খুবাইব ওই সময় দোয়া করেন, আল্লাহ শুধুমাত্র তোমার নবীকে বিশ্বাস করেছি, তোমাকে বিশ্বাস করেছি, এই অপরাধের কারণেই যারা আমার প্রতি এমন নির্যাতন করলো, জুলুম করলো, মালিক গো এদের তুমি গুনে গুনে রাখো, চিহ্নিত করে রাখো, একটাকে তুমি ছাড় দিবা না, পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিবা। তাফসীরের মধ্যে লেখে, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, পরবর্তী যুদ্ধের মধ্যে একটাও ভালোভাবে মরে নাই, সবগুলো নির্মম হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।